মালাকাল মউত আজরাইলকে প্রশ্ন করলেন, ভাই মালাকাল মউত আজরাইল, মৃত্যুর স্বাদটা কেমন হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর ইব্রাহিম, মৃত্যুর স্বাদ আপনাকে বুঝানোর কোনো শক্তি আমার নাই। মুসলমান ভাইরা আমার, ও লালমনিহাটের মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মৃত্যুর স্বাদ বুঝানোর শক্তি খলিলুল্লাহ বুঝানোর কোনো শক্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না 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 আজরাইল, মৃত্যুর স্বাদটা আমার দেখা দরকার। যখন বারবার প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, আমার খলিলুল্লাহকে একটু মৃত্যুর কাইফিয়তটা দেখাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতা নিয়ে পয়গম্বর ইব্রাহিমের কাছে উপস্থিত হয়ে বললেন, ইব্রাহিম, চোখটা একটু বন্ধ করুন, বন্ধ করে দেখুন মৃত্যুর স্বাদটা কেমন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ পতঙ্গের ভিতরে লোহার একটি ফুলকা তৈরি করলেন। প্রত্যেকটি আকার কাইফিয়ত 500 ফেরেশতা নিয়ে একটি রূপ ধারণ করলেন। এমন কঠিন রূপ নিলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খলিলুল্লাহ ইব্রাহিম, চোখটা খুলুন। চোখটা খোলার পর যখন একটা নজর দেখেছে, আজরাইলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। বেহুশ হয়ে জমিনে পড়ার পর জিজ্ঞাসা করেন, আজরাইল, এমন যদি হয় মৃত্যুর অবস্থা, গুনাহগার মানুষের রূহটা কিভাবে বের করা হবে? আজরাইল বলেন, 500 ফেরেশতা নিয়ে আল্লাহর আদেশে আমি আসব। আসার পর পা থেকে লোহার একটি ঝঞ্ঝির নিয়ে, লোহার একটি কড়া নিয়ে, ডান্ডা নিয়ে, প্রত্যেকটা ডান্ডার চতুর্পাশে ছিদ্র থাকবে, ঝঞ্ঝারার মতো ছিদ্র। এই ঝঞ্ঝারার ছিদ্র দিয়ে আগুন বের হবে, আর পা থেকে বাড়ি শুরু হয়ে যাবে, কঠিন বাড়ি হবে। বাড়ি দেওয়ার পর হাঁটু পর্যন্ত, আসার পর থেমে যাওয়া হবে, আবারও হাঁটু থেকে কোমর, কোমর থেকে এইভাবে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গে বাড়ি শুরু হয়ে যাবে। বাড়ির শুরুতে শেষ পর্যন্ত, কণ্ঠনালী পর্যন্ত আসার পর বলা হবে, তোমার রূহটা বের করে দাও। রব্বে কারীম সূরাতুন নাজিআর মধ্যে বলেন, ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। মালাকাল মউতকে আল্লাহ বলবেন, ও মালাকাল মউত, তোমাকে বলা হয়েছে 10 মিনিটে হুসাইনের রূহটা বের করে নিয়ে আসো। এখন পর্যন্ত রূহটা বের করতে পারো নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিবেন, তোমার এই গোলাম বড় চালাক, তোমার এই গোলাম বড় চালাক, চতুর্পাশে মার দেওয়ার পরেও রূহটা বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ান্নাজিআতি গারকা, গারকা, ডুব দাও, ডুব দাও, তুমি পানির তলদেশে যাও। যাওয়ার পর শালুক যেভাবে ছিঁড়ে নিয়ে আসে, ওর ভিতরে প্রবেশ করো। প্রবেশ করার পর প্রত্যেকটা অঙ্গ পতঙ্গর যা মাথা রয়েছে, ওই মাথার মধ্যে শালুক যেমন ধরে থাকে, ওইভাবে ধরে পূর্ণ শক্তি নিয়ে টান দিয়ে তোমার রক টক ছিঁড়ে তার রূহটা আমার কাছে নিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন। মালাকাল মউত আল্লাহর আদেশে আপনার ভিতরে প্রবেশ করবে। আপনাদের কি আলোচনা শোনার কোনো রুচি আছে? সুদূর গাজীপুর থেকে এসেছি, একটু হু হা করবেন। তরকারির ভিতরে, ভাতের ভিতরে একটু সালাদ ঢুকাইলে খাইতে একটু মজা লাগে, ঠিক কি না বলেন? একটু চিৎকার দিবেন। যেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা যায়, উচ্চারণ করবেন। জবানটাকে একটু দামি করবেন, নবীর সুন্নাত পালন করবেন। নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে পবিত্র কোরআনের আলোচনা হয়, সরাসরি আসমান থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত সাকিনা রহমত নাজিল করেন। বলেন না সুবহানাল্লাহ।
তাকবীরের সাথে সাথে একটু সামনে আসবেন, যে ভাইরা আসে পিছনে আসবে ইনশাআল্লাহ, চিন্তার কোনো কারণ নাই। লিল্লাহি তাকবীর। হয় নাই? আমার সমন্বয়ক ভাইরা আছেন, যুবক ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, একটু তাকবীরের আওয়াজটা জোরে দেবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। বোঝা যায় ভেলাবাড়ির মুসলমানদের ইসলামী চেতনা, যোগ শোক সাহাবীদের মতো নমুনা রাখতে চায়, ঠিক কি না বলুন? আমি টেকনাফ থেকে তেতুলিয়া, আরবশা থেকে পাটুরিয়া যেখানে আলোচনা করি, আমার আলোচ্য বিষয়টি একটু জানিয়ে দিই। কারণটা হলো, যদি আলোচনার বিষয় না জানা থাকে, কোন বিষয়ে বক্তা কথা বলবেন, তাহলে শ্রোতাদের বুঝতে একটু কষ্ট হয়ে যায়। সারা রাত্রি আলোচনা হলো লাইলি এবং মজনু নিয়ে। সকালবেলা একজন মুরব্বী আর একজনকে হোটেলে যায় বলে যে লাইলি ছেলে ছিল না মেয়ে ছিল? লাইলি কি ছিল? ছেলে না মেয়ে? তাহলে এই আলোচনার কোনো দাম নাই, ঠিক কিনা বলুন? আমাদের গত 16 ডিসেম্বর, গতকাল চলে গেছে, এই 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস ছিল, ঠিক কিনা বলেন? বিজয় দিবস সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব। মূল আলোচ্য বিষয় হলো মৃত্যু। কি বলুন? কথা বলুন, একটু জোরে বলুন। মৃত্যু। আচ্ছা, আপনারা বলুন তো, মানুষ যতদিন পৃথিবীর জমিনে থাকে ততদিন ভালো অথবা মন্দ কাজ করার সুযোগ পায়, ঠিক কিনা বলুন? কিন্তু শ্বাস যখন বন্ধ হয়ে যায় তখন কি সুযোগ হয়? না। শ্বাস বন্ধের পরেও 3টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন অফার করেছেন। যতক্ষণ শ্বাস চলে তোমার নাম হায়াত, এবং শ্বাস বন্ধ হলে তোমার সব বন্ধ হয়ে যায়। এরপরেও আমি আল্লাহ 3টা আমল তোমার জন্য জারি করে দেই। বলেন না সুবহানাল্লাহ। 3টা আমল নিয়ে আলোচনা করব, 3টা কথা নিয়ে। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনাদের এখানে কথা বলে আমি কুড়িগ্রাম চলে যাব, ওখানে আবার আলোচনা করে আবার ঢাকার দিকে চলে যাব। আজকের যে মৌলিক বিষয় মৃত্যু, এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত জীবনদার জিনিস সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, এই জীবনদার জিনিসকে 2 ভাগে বিভক্ত করেছেন। একটু কথা বলুন, কয় ভাগে? একটু জোরে বলুন, কয় ভাগে? সামনে নির্বাচন, কয় ভাগে? আল্লাহু আকবার। হাইওয়ানে নাতিক আরবি শব্দ, আর বেগৈরে হাইওয়ান। হাইওয়ানে গৈরে নাতিক। নাতিক মানে কথা বলতে পারে, তাদেরকে বলা হয় মানুষ। তাদেরকে কি বলা হয়? মানুষ ছাড়া পৃথিবীর জমিনে যত প্রাণী রয়েছে তা হলো হাইওয়ান। তা কি? পিপিলিকা থেকে শুরু করে যা আছে সব হাইওয়ান। বর্তমান উদ্ভিদ বিজ্ঞানীরা বলে গাছও হাইওয়ান, পাথরও হাইওয়ান, তারও একটা জীবন রয়েছে। তারও কি রয়েছে? জীবন রয়েছে। যার জীবন রয়েছে তার মৃত্যু রয়েছে। যার জীবন রয়েছে তার মৃত্যু রয়েছে। জীবন যার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, তার মরণের স্বাদ ভোগ করতে হবে। মরণের স্বাদ কি করতে হবে? ভোগ করতে হবে। যারা পশু পাখি যত হাইওয়ান আছে, এই হাইওয়ানদের কোনো হিসাব নিকাশ নাই। শুধু ইনসাফের পাল্লা দাঁড়ি করানো হবে। একজন আরেকজন ইনসাফ অনুযায়ী একটু গুতা মারবে, একটা টোকা দিবে, এরপর আবার শেষ হয়ে যাবে। হিসাব নিকাশ হবে। সবচেয়ে উৎকৃষ্ট একটি জাতি তা হলো মানব জাতি। বলেন না সুবহানাল্লাহ। আর হলো জিন জাতি। আর কি? জিন জাতি। মানব জাতির ভিতরে 2টা ভাগ রয়েছে। এক দল আল্লাহকে মানে, এক দল মানে না, ঠিক কিনা বলেন? যেই দল মানে যেই দল মানে না তাদেরকে বলা হয় কাফের। যত জাতি হোক না কেন, আমার ভাই জাহিদুল ইসলাম আলোচনা করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর নিকটে সবচেয়ে মনোনীত ধর্ম। তাহলে ইসলাম যারা মানে আর যারা মানে না তারা কাফের। যারা মানে না তাদের দলের কোনো অভাব নাই, ঠিক কিনা বলেন? যারা মানে একটাই নাম হলো মুসলিম। কি নাম? মুসলিম। তাহলে কাফেরদেরকে নিয়ে আমরা কি আলোচনা করব? কোনো আলোচনা নেই। সহজ ভাষায় কোনো আলোচনাই নেই। কারণটা হলো তারা মানেই না। তাদের কোনো আলোচনা আছে? কথা বলুন। তাদের জন্য জাহান্নাম নির্ধারিত করা।
যারা মানে তাদেরকে নিয়ে আলোচনা, কোন স্তরের জান্নাতে যাবে, তারা গুনাহ করার কারণে কি ওই দলের সাথে মিলে যাবে কিনা, না জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? যারা মানে আর যারা মানে না আল্লাহকে, উভয় দলই তারা মেনে নেয় মৃত্যুকে, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে সব জিনিসকে অস্বীকার করতে পারবেন, সব জিনিসকে, ইহাতককে আল্লাহ রব্বুল আলামিন স্রষ্টা, তাকেও অস্বীকার করতে পারবেন। বলেন নাউজুবিল্লাহ। যে আল্লাহ নাই বলতে পারবেন, কিন্তু আপনি কি কখনো দেখেছেন যে কেউ বুকের উপরে হাত দিয়ে বলেছে আমার মৃত্যু নাই? কথা বলুন, মৃত্যু নাই এ কথা বলেছে কেউ? কেউ বলে নাই, বলতে পারবে না। 100% সঠিক, মৃত্যু আপনার আসবেই। মৃত্যু হবে না শুধু একজনের, তিনি কে? জোরে বলতে হবে, কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু মালিক ছাড়া সবারই মৃত্যু হবে, সবাই ধ্বংস হয়ে যাবে। প্রশ্ন করতে পারেন মুসলমান ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূহ বের করে, আজরাইলের মৃত্যু হবে কিনা? আজরাইলেরও মৃত্যু হবে। বলতে পারেন হায়াত এবং মউত যে মাখলুক, তার মৃত্যু হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মউত নামক যে মাখলুক, তারও মৃত্যু হবে। তারও কি হবে? মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। তাহলে মরতে যেহেতু হবে, মরণ যেহেতু আমার আসবে, মৃত্যুর স্বাদ আমার ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী উভয়ের সমন্বয়ের কথা হলো মৃত্যুর সামানা যোগাইতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যুর সামানা কয়টি? জোরে বলুন, কয়টি? কয়টি? আরো জোরে। দুইটি। ঈমান এবং আমাল। ঈমান এবং আমাল। ঈমান তো বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নিয়ে আমার সাবজেক্ট না। আমালের তিনটি ভাগ রয়েছে, যেই তিনটি আমাল মৃত্যুর পরেও জারি থাকবে, মৃত্যুর পরেও জারি থাকবে। এক নাম্বার হলো সাদকাতুল জারিয়া। মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণনা, বাবুল ওসিয়া ফাহাজা হাদিসুন সহিহুন, সহিহ হাদিস। এক নাম্বার হলো সাদকাতুল জারিয়া। মানুষ যখন মারা যায়, ফাইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। সব আমল কি হয়ে যায়? ইল্লা সালাস, তিনটা আমল জারি থাকে। এক নাম্বার হলো সাদকাতুল জারিয়া, দুই নাম্বার হলো ইলম, যে ইলম উপকারে আসে, যে শিক্ষা উপকারে আসে। তিন নাম্বার হলো সৎ সন্তান। বলেন সুবহানাল্লাহ। আসুন, সৎ সন্তান তিন নাম্বার থেকে আমরা শুরু করি। সৎ সন্তান, এই সৎ সন্তান কোথায় তৈরি করা যায়? যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক একটা মাহফিল, সৎ সন্তান কোথায় তৈরি করা যায়? আমরা তো বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? কথা বলুন। মেরুদণ্ড ছাড়া মানুষ চলা যেমন অসুবিধা, তেমন মেরুদণ্ড ছাড়া আপনার বিদ্যা এবং দেশ চালানো সবকিছু অসুবিধা। এই জন্য বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষার মেরুদণ্ড হলো, শিক্ষার মেরুদণ্ড হলো, জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। শিক্ষা যদি ভালো হয় জাতি ভালো হবে। তেমনি ভাবে আপনার মাথার জন্য প্রয়োজন হলো মেরুদণ্ড, ঠিক কিনা বলেন? এখন কোথায় শিখবেন, কোথায় দিবেন? স্কুলে দিবেন না মাদ্রাসা দিবেন, এটা আপনাকে আমি বলবো না। আমি আমার জবানে বলি সুশিক্ষা জাতির মেরুদণ্ড। কি বলি? কথা বলুন। সুশিক্ষা জাতির, স্কুলও হতে পারে, মাদ্রাসা হতে পারে, কলেজও হতে পারে, শিক্ষা হতে হবে সুশিক্ষা। কোন শিক্ষা? যদি হয় কুশিক্ষা, তাহলে সেই শিক্ষা দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন না, আপনার সন্তান থাকতে পারবেন না, সমাজের মানুষ থাকতে পারবে না, দেশের মানুষ থাকতে পারবে না। শেষ পর্যন্ত দেশের সম্পদ যারা রয়েছে তাদেরকে গোপনে বিল্ডিং থেকে আপনার এক মাথা থেকে ছিদ্র করে গুলি করে আরেক পাশ দিয়ে বের করে দেবে, ঠিক কিনা বলো? এই জন্য শান্তির জন্য আমরা অনেক কিছু করি, করি কিনা? 190 বছর পর্যন্ত ব্রিটিশরা এই দেশ শাসন করেছে ব্যবসার জন্য। এরপরে তাদের সাথে যুদ্ধ জিহাদ করে
ভারত, বাংলা, পাকিস্তান সব কিছু মিলে 47-এ স্বাধীন করেছি আমরা। এই ভারত বাংলা উপমহাদেশ আমরা স্বাধীনে নিয়ে এসেছি। এরপরে ভাবতেছিলাম একটু শান্তি পাবো, একটু কি শান্তি পাবো। এরপরে আবার পাকিস্তানের খান পাঠানরা আমাদের উপরে, হায়নারা এক প্রকার জুলুম শুরু করে দিল। এই জুলুম থেকে আমরা যুদ্ধ জিহাদ করে 1971-এ আবার শান্তির জন্য একটু চেষ্টা করেছি, ঠিক কিনা বলেন? কিন্তু প্রথম 47-এ যখন আমরা স্বাধীন করি তখনও মনে ছিল যে একটু আমরা কি করব, শান্তি নেব। কিন্তু শান্তির বিনিময়ে আমরা পেয়েছি কান্না। কি পেয়েছি? কথা বলুন, কি পেয়েছি? কান্না পেয়েছি। আবারও যখন আমরা 71-এ এ দেশকে স্বাধীন করলাম, হাজার রক্ত মায়ের বিনিময়ে এ দেশকে আবার কিনে নিলাম। লাল সবুজের পতাকা আমরা যখন বসিয়ে দিলাম, এখানে চিহ্ন করে দিল যে এই দেশটা সুজলা সফলা বাংলা এমনি আসে নাই, চতুর্দিকে লাল সবুজে ঘেরা। তুমি বুঝে নাও, এই রক্তের একটি চিহ্ন মাঝখানে বসানো হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে এটাও আমাদের ইচ্ছা ছিল যে একটু শান্তি, একটু শান্তি। এই শান্তিটার জন্য আবারও আমরা দেশ স্বাধীন করলাম। দেশ স্বাধীনের পরে আবারও বিভিন্ন সিস্টেমে কষণ টষণ, শাসন, নির্যাতন, জুলুম, ফ্যাসিবাদ সবকিছু মিলে আমাদের আবার সমন্বয়ক ভাইরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আবার নতুন করে বাংলা উপহার দিয়েছে, ঠিক কিনা বলেন? আবারও ভাবতেছিলাম যে একটি সুখ পাবো, শান্তি পাবো। পেয়েছি আমরা কান্না। কি পেয়েছি? কান্না পেয়েছি। এরপরে ভাবতেছিলাম যে আমরা নতুন ভাবে যেহেতু দেশটা পেয়েছি, সুন্দরভাবে চলবে না। এই নতুন দেশের মাঝেও আমার এবং আপনার সুপরিচিত সমন্বয়ক ভাইদের একজন পরিচিত ভাই, দেশের একজন জ্বলন্ত প্রমাণ এবং একজন সেই রকম সৈনিক আমার ওসমান হাদি ভাইকে আবারও গুলি করে প্রমাণ করেছে এখনো শান্তি আসে নাই, ঠিক কিনা বলেন? শান্তি এসেছে। শান্তির জন্য সবকিছু করি কিন্তু শান্তি খুঁজে পাই না, পাওয়া যায়। এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ। মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ। মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। 4 দোকানে বসে হাজি, 4 দোকানে বসে হাজি। হাজি সাহেব 4 দোকানে বসে কিনা বলেন? জোরে বলুন, বসে কিনা? 4 দোকানে বসে হাজি টেলিভিশন চায়। হিন্দি গানের তালে তালে পা দুটো না যায়, ঠিক কিনা? এমন হাজি আছে কিনা আপনাদের? আবার দেখবেন সংসদ বসায় সেখানে। মোল্লা আসছিল গাজীপুর থেকে, মোল্লাক নিয়ে আসছি ভালো কথা শোনার জন্য। এখন 4 হোটেলে বসে আমরা কি করি এটাও বলে। বিশাল এক সংসদ বসায়, ঠিক কিনা? এগুলা শোনার জন্য গেছি। ভাই, আপনি সংসদ যদি বসাইতে হয় তাহলে আপনার শুরু থেকে নির্বাচন করতে করতে এমপি মন্ত্রীতে যাইতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের অবস্থা, হাজি ঠিক কিন্তু তার আমল আখলাক সবকিছু তো বোঝা যায় যে হাজির নমুনা পাওয়া যায় না, ঠিক কিনা বলুন? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি। এমন মানুষ হয় যদি আবার মসজিদের সভাপতি, ঠিক কিনা বলেন? সত্য কথা বলতে গেলে
মোল্লার চাকরি নাই। ভাই রে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এমন হলো আমাদের সমাজের অবস্থা যে আমাদের শান্তির জন্য এত কিছু করতে শান্তি নাই। আমরা কবর জগতে যাব, সেখানেও মৃত্যু লাশ নিয়ে খেলা করে, ঠিক কিনা বলেন? এই জন্য মৃত্যুর পরে তিনটা কাজ আসবে, তিনটা কাজ। আমার এখন জীবদ্দশায় আমার করণীয় হলো যে আমার কবরের স্থান একটা তৈরি করা। এখন তো আমার নাম হলো মুফতি হোসাইন আহমদ, আপনাদের হুজুরের নাম হলো দাঈ জাহিদুল ইসলাম। পবিত্র কোরআনের সূরাতুল হামিম সিজদা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার ভিতরেও দাঈ শব্দ ব্যবহার করা হয়েছে। এরপরে মাদ্রাসার নামটা দেওয়া হয়েছে দাওয়াতুল কোরআন, কোরআনের দাওয়াত দেওয়া, ঠিক কিনা বলেন? দাওয়াতুল কোরআন, কোরআনের দাওয়াত দেওয়া, কোরআনের দাওয়াত পৌঁছায় দেওয়া। কোরআনের দাওয়াত, সুখ শান্তি সফলতা যদি আপনি পান, তাহলে একটা জায়গা হলো মসজিদ আর একটা জায়গা হলো কোরআন। এই কোরআনের মহব্বত আজমত আপনার সন্তান যদি শিক্ষা গ্রহণ করতে পারে, তাহলে আপনি শান্তি পাবেন, ঠিক কিনা বলেন? শান্তির প্রধান হাতিয়ার হলো মসজিদ, শান্তির প্রধান মূল কাঠি হলো আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, ঠিক কিনা বলেন? চিৎকার দিয়ে বলেন, ঠিক কিনা? এই কোরআন কার? আল্লাহ। ঘরে বলো কিংবা রাষ্ট্রে ভালো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। না টেলিভিশনে, কথা বলুন, কোথায়? কোরআনে। আপনি যদি আপনার সন্তানকে বড় আলেম করতে চান, তাহলে আপনার দুইটা ফর্মুলা মানতে হবে। এক নাম্বার হলো কোরআন ওয়ালাদেরকে ভালোবাসতে হবে। নাম্বার দুই, সরাসরি কোরআনকে ভালোবাসতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি কোরআন টেলিভিশনের উপরে রাখার পর মাসআলা জিগান মুফতি সাহেব, কোরআন কি টেলিভিশনের উপরে রাখা যাবে? আচ্ছা আপনারাই ফতোয়াটা দেন, কোরআন টেলিভিশনের উপরে রাখা যাবে? কত বড় ব্যাক্য! কয় হুজুর কোরআন কি টেলিভিশনের উপরে রাখা যাবে? বিবেক! কোরআন টেলিভিশনের উপরে কেমনে রাখবেন? আপনার ঘরে তো এক নম্বরে ভুল করেছেন, টেলিভিশন ঢুকানো। নাম্বার দুই, আবার কোরআনটা টেলিভিশনের উপরে রাখেন, আবার সন্তানকে আপনি দাওয়াতুল কোরআন মাদ্রাসায় দিয়ে আশা করেন যে আমার ছেলেটা হেফজ করবে, হাফেজ হবে। না, আপনি লিখে রাখেন, আপনার সন্তান যদি দাওয়াতুল কোরআন থেকে হাফেজ বানানোর ইচ্ছা থাকে, তাহলে আপনার দুইটা কাজ করতে হবে। আলেম ওলামা তাকে ভালোবাসতে হবে, নাম্বার দুই কোরআনকেও ভালোবাসতে হবে। এই দুই ভালোবাসার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বংশের মধ্যে কাহর সিনার ভিতরে এই পবিত্র কোরআনটা ঢুকাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সন্তান দিলেন, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনার দাড়ি নাই, আর যদি বলা হয় একটু পরে একটু পরে, সবকিছুই একটু পরে একটু পরে, শয়তানের একটা চাবির নাম হলো একটু পরে। দাড়ি নাই, যদি বলা হয় রাখেন না কেন, বা একটু পরে। মেয়েটা বিয়ে দেন না কেন, একটু পরে। মাত্র মাস্টার্স করেছে, ছেলেটা মক্তবে দেন না কেন, বা একটু কিন্ডারগার্টেনটা শেষ করুক, একটু পরে একটু পরে করতে করতেই আপনার মালাকাল মাউত উপস্থিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি আলোচনা করতেছিলাম মৃত্যু নিয়ে। এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, আমি বাঁচতে পারবো না, আপনিও বাঁচতে পারবেন না, এমনকি মুফতি মুহাদ্দিস বাঁচতে পারবে না, কাফের বেঈমান বাঁচতে পারবে না, এবং কোন প্রাণীকুল বাঁচতে পারবে না। গরু ছাগল হাঁস মুরগি সবকিছু যার জীবন রয়েছে, মৃত্যুর স্বাদ তার ভোগ করতে হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকাল মাউত আজরাইলকে প্রশ্ন করলেন, ভাই মালাকাল মাউত আজরাইল, মৃত্যুর স্বাদটা কেমন হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর ইব্রাহিম,
মৃত্যুর স্বাদ আপনাকে বুঝানোর কোনো শক্তি আমার নাই। মুসলমান ভাইরা আমার, ও লালমনিহাটের মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মৃত্যুর স্বাদ বুঝানোর শক্তি খলিলুল্লাহ বুঝানোর কোনো শক্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না 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 আজরাইল, মৃত্যুর স্বাদটা আমার দেখা দরকার। যখন বারবার প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল আমার খলিলুল্লাহকে একটু মৃত্যুর কাইফিয়তটা দেখাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতা নিয়ে পয়গম্বর ইব্রাহিমের কাছে উপস্থিত হয়ে বললেন, ইব্রাহিম চোখটা একটু বন্ধ করুন, বন্ধ করে দেখুন মৃত্যুর স্বাদটা কেমন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ পতঙ্গের ভিতরে লোহার একটি ফুলকা তৈরি করলেন। প্রত্যেকটি আকার কাইফিয়ত 500 ফেরেশতা নিয়ে একটি রূপ ধারণ করলেন। এমন কঠিন রূপ নিলেন, জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, খলিলুল্লাহ ইব্রাহিম চোখটা খুলুন। চোখটা খোলার পর যখন একটা নজর দেখেছে, আজরাইলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে। বেহুশ হয়ে জমিনে পড়ার পর জিজ্ঞাসা করেন, আজরাইল এমন যদি হয় মৃত্যুর অবস্থা, গুনাহগার মানুষের রূহটা কিভাবে বের করা হবে? আজরাইল বলেন, 500 ফেরেশতা নিয়ে আল্লাহর আদেশে আমি আসব। আসার পর পা থেকে লোহার একটি ঝঞ্ঝির নিয়ে, লোহার একটি কড়া নিয়ে, ডান্ডা নিয়ে, প্রত্যেকটা ডান্ডার চতুর্পাশে ছিদ্র থাকবে, ঝঞ্ঝারার মতো ছিদ্র। এই ঝঞ্ঝারার ছিদ্র দিয়ে আগুন বের হবে, আর পা থেকে বাড়ি শুরু হয়ে যাবে, কঠিন বাড়ি হবে। বাড়ি দেওয়ার পর হাঁটু পর্যন্ত, আসার পর থেমে যাওয়া হবে, আবারও হাঁটু থেকে কোমর, কোমর থেকে এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে বাড়ি শুরু হয়ে যাবে। বাড়ির শুরুতে শেষ পর্যন্ত, কণ্ঠনালী পর্যন্ত আসার পর বলা হবে, তোমার রূহটা বের করে দাও। রব্বে কারীম সূরাতুন নাজিআর মধ্যে বলেন, ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। মালাকাল মউতকে আল্লাহ বলবেন, ও মালাকাল মউত, তোমাকে বলা হয়েছে 10 মিনিটে হুসাইনের রূহটা বের করে নিয়ে আসো। এখন পর্যন্ত রূহটা বের করতে পারো নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিবেন, তোমার এই গোলাম বড় চালাক, তোমার এই গোলাম বড় চালাক, চতুর্পাশে মার দেওয়ার পরেও রূহটা বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ান্নাজিআতি গারকা, গারকা, ডুব দাও, ডুব দাও। তুমি পানির তলদেশে যাও, যাওয়ার পর শালুক যেভাবে ছিঁড়ে নিয়ে আসে, ওর ভিতরে প্রবেশ করো। প্রবেশ করার পর প্রত্যেকটা অঙ্গ পতঙ্গর যা মাথা রয়েছে, ওই মাথার মধ্যে শালুক যেমন ধরে থাকে, ওইভাবে ধরে পূর্ণ শক্তি নিয়ে টান দিয়ে তোমার রক টক ছিঁড়ে তার রূহটা আমার কাছে নিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন। মালাকাল মউত আল্লাহর আদেশে আপনার ভিতরে প্রবেশ করবে, রূহটা বের করবে। তাহলে যন্ত্রণা সহজ হবে না কঠিন? আর ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আলোচনায় যায়। আপনাদের এলাকায় যে কুকুর আছে, বিড়াল আছে, শুকুর আছে, শকুন আছে এবং অন্য প্রাণী রয়েছে, এই প্রাণীগুলো কি আপনাদের সাথে কোনো মেম্বারি চেয়ারম্যানই এইভাবে প্রতিযোগিতা করেছে? কথা বলুন, করেছে? না, তারা হাইওয়ান প্রাণী। এরপরেও দেখবেন যখন মৃত্যুবরণ করে, অ্যাক্সিডেন্ট করে, জবাই করে, তার লাফালাফি ছোটাছুটি কি অবস্থা থাকে, ঠিক কিনা বলেন? রূহটা বের হচ্ছে। নবীজি বলেছেন, আকসিরু যিকরা হাজি মিল্লা জাতিল মউত। তার রূহটা বের করার সময় কষ্ট হবেই হবে। যার জীবন রয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই জীবন নামক সম্পদ যার রয়েছে, এটা বের করার সময় অবশ্যই তার কষ্ট হবে। একটু কম হবে অথবা বেশি হবে, কষ্ট হবেই হবে, কষ্ট হবেই হবে। এখন প্রশ্ন, বিশ্বনবী ইন্তেকাল করেছে কিনা? কথা বলুন, পৃথিবী থেকে। তাহলে আমি থাকতে পারবো? আমি থাকতে পারবো? আপনি থাকতে পারবেন? নবীগণ মরেছেন,
ইন্তেকাল করেছেন, অন্য অন্য কাফেররা মরেছে, অন্য অন্য পয়গম্বররা চলে গেছে, তাহলে বোঝা গেল আমারও থাকার শক্তি নেই। মরতে হবে আজ না কাল, মরতে আমাকে হবে। মৃত্যুর সামানা আমার এখান থেকে নিয়ে যেতে হবে। চোখ বন্ধের পর, শ্বাস বন্ধের পর আর সুযোগ নাই, ঠিক কিনা বলুন? আচ্ছা, হায়াত আর মৌত কাকে বলা হয়? হায়াতের ছোট্ট একটা সংজ্ঞা দিয়ে যায়। হায়াত বলা হয় শ্বাসটা বের হয়েছে, ভিতরে ঢোকে নাই, তার নাম হায়াত। তার নাম কি? ভিতরে ঢুকেছে, বের হয় নাই, তার নাম কি? হায়াত। তার নামে কি? হায়াত। এই হায়াতটা যদি আপনার ভিতরে ঢোকে, বাহিরে না আসে, বাহিরে আসে, ভিতরে নাই, এই হায়াত, হায়াতটাই যখন বন্ধ হয়ে যাবে তার নামই মৌত। তার নাম কি? মৌত। সহজ একটা হিসাব। আপনি আপনার দাদাকে দেখেছেন, আপনি আমার আত্মীয় স্বজনকে দেখেছেন, তারা কিভাবে ইন্তেকাল করে, ঠিক কিনা বলেন? ইন্তেকালের সময় কষ্ট হয়। বিশ্ব নবীকে বলেছেন, যিনি ভালো হবে, আল্লাহর প্রেমিক হবে, তার মৃত্যুর অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, মায়ের কোলে যেভাবে দুধ পান করে, এই দুধ পান করতে করতে এই নাবালক শিশু যখন কখন যে ঘুমিয়ে পড়ে, এই ঘুমের অবস্থা বলতে পারে না, তেমনি যারা আল্লাহওয়ালা হবে, আল্লাহর প্রেমিক হবে, তাদের মৃত্যুটা এই অবস্থায় হবে। কখন যে রূহটা বের করে নিয়ে যাবে সে নিজেও জানবে না। বলেন না সুবহানাল্লাহ। এই মৃত্যু নিয়ে কিঞ্চিত আলোকপাত করব। এই মৃত্যুর তিনটা সামানা বলেছি। এক নাম্বার হলো আপনার সুসন্তান। সুসন্তান গঠন করার প্রধান এবং সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ এবং মাদ্রাসা, ধর্মীয় কোনো বৈঠক, ঠিক কিনা বলেন? এখন আপনি কলেজে পড়াইতে পারেন, কলেজে পড়ানোর পর যদি সুআদর্শ নিয়ে ছেলে বড় হয়, এই ছেলে মানুষকে অবৈধভাবে ফাঁসি দিবে না, এই ছেলে গালি দিবে না, কোরআন নিয়ে অপমাননা করবে না, ইহুদি খ্রিস্টানের দালালি করবে না, এই সন্তানের যে শিক্ষা গঠন হয়েছে তার নাম হলো সুশিক্ষা। তার নাম কি? সুশিক্ষা। আপনি মাদ্রাসায় শিক্ষা দিবেন, মাদ্রাসার সন্তানরা কিছুই যদি না করতে পারে, এইটুক মাথায় রাখবেন যে কিয়ামত পর্যন্ত, তার মৃত্যু দিন পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর নবীকে এবং কোরআনের কোনো অপমাননা করবে না, ঠিক কিনা বলেন? এটা হলো সুশিক্ষা, জাতির মেরুদণ্ড। সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আপনার সন্তানকে এই দাওয়াতুল কোরআন মাদ্রাসায় পড়াইতে পারেন, আপনি স্কুলেও পড়াইতে পারেন, কিন্তু দাওয়াতুল কোরআন মাদ্রাসায় যখন দিবেন, দাঈ জাহিদুল ইসলাম তাকে দাওয়াত দিবে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ঠিক কিনা বলুন? ফার্স্ট ওযুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, তায়াম্মুম কয়টি, ইত্যাদি আপনাকে যাবতীয় মাসআলাগুলো শিক্ষা দিবে, যা আপনার কবরের কি হবে, সামানা হবে। আর যখন স্কুলে দিবেন, স্কুলে দেওয়ার পর সন্তান যে আপনার বিসমিল্লাহ বলতে পারবে সঠিকভাবে, আর কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা কবিতা পাঠ করি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার ছোট ভাইরা এখানে আছে, যুবক ভাইরা আছে। হাট্টিমা টিম টিম, মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এই কবিতার মধ্যে বলা হলো হাট্টিমা টিম টিম, মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আপনাদের লালমনিহাটের মুরগিগুলো ডিম দেয় না বাচ্চা দেয়? জোরে বলতে হবে, ডিম দেয় না বাচ্চা দেয়? আপনাদের লালমনিহাটের গরুগুলো ডিম দেয় না বাচ্চা দেয়? তাহলে বলা হলো হাট্টিমা টিম টিম, মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। গরুর তো দুটা শিং রয়েছে, কিন্তু আমরা আমাদের বয়সে কখনো দেখি নাই গরু ডিম দেয়, ঠিক কিনা বলেন? এরপরে মুরগি ডিম দেয় কিন্তু শিং নাই, ঠিক কিনা? হাঁসে ডিম দেয়, শিং নাই। তাহলে কবিতায় বলা হলো হাট্টিমা টিম টিম, মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। মানে হলো ডিম দেয়, তার শিং রয়েছে। কথা বুঝে এসেছে কিনা বলেন? ডিম দেয়, শিং রয়েছে, 100% মিথ্যা কবিতা। ডিম দেয় কিন্তু শিং হতে পারে না, শিং থাকলে বাচ্চা দিতে হবে, আর যদি ডিম দেয় তাহলে তার শিং থাকবে না, ঠিক কিনা জোরে বলুন? এই যে কবিতা শুরুতে শিক্ষা দেওয়া হলো, হাট্টিমা টিম টিম, মাঠে পারে ডিম, খাড়া দুটো শিং। ফার্স্ট শিক্ষায় আপনাকে ভুল শিক্ষা দেওয়া হলো, প্রথম পাঠ আপনাকে ভুল শিক্ষা দেওয়া হলো। পক্ষান্তরে আসুন,
আমাদের মাদ্রাসার সিলেবাসে পড়ানো হয় বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনের ভিতরে 30 পারা 30 সিপারা রয়েছে, 6666টি আয়াত রয়েছে। মুফাসসিরগণ বলেন এই পবিত্র কোরআনের ভিতরে 6666টি আয়াতের সমন্বয়ে যেই সূরাকে আল্লাহ নাজিল করেছেন তার নাম হলো সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরগণ বলেন সূরাতুল ফাতিহার ভিতরে রব্বে কারীম যে ঘোষণা দিয়েছেন তার সার নির্যাস হলো বিসমিল্লাহির রহমানির রহিম। মুফাসসিরগণ বলেন বিসমিল্লাহর মধ্যে আল্লাহ যে আদেশ নিষেধ করেছেন তার সম্পূর্ণ হলো বিসমিল্লাহর বা। বিসমিল্লাহর বার মধ্যে নিচে একটি নোক্তা ফোঁটা, এই ফোঁটা দ্বারা বোঝানো হয়েছে ও পৃথিবীর মুসলমানেরা, ও পৃথিবীর বান্দারা, তোমরা মনে করে নাও আমি রব হইলাম উপরে, তোমরা হইলাও নিচে। বলেন না সুবহানাল্লাহ। নুক্তা দ্বারা বুঝাইলাম তোমরা নিচে, আমি কোথায়? উপরে। তাহলে ফার্স্ট শিক্ষা দেওয়া হলো রবের পরিচয়, আর ফার্স্ট শিক্ষা আপনাকে দেওয়া হলো ঘোড়ার ডিম। কিসের ডিম ভাই? কথা বলুন। যেই ঘোড়ার ডিমের ইতিহাস আজ পর্যন্ত কোন জায়গায় পাওয়া যায় নাই, ঘোড়া ডিম পারে কিনা এখন পর্যন্ত পাওয়া যায় নাই। হাট্টিমা টিম টিম, এই হাট্টিমা টিম টিম প্রাণী আছে কিনা এটাও জানা নেই আমার। তাহলে এমন একটা কবিতা আপনাকে শিক্ষা দেওয়া হলো যেই শিক্ষার কোনো ভিত্তি নাই। আর পক্ষান্তরে আমাদের শিক্ষার ভিত্তি যদি খুঁজতে থাকেন, আমি শর্ট ভাবে বলে যাই, আমি লেখাপড়া করেছি হোসাইন আহমদ মাদানির খলিফা শাহ আহমদ শফি দাই জাহিদুল ইসলাম, একই সাথে লেখাপড়া করেছি। এরপরে আমার উস্তাদ লেখাপড়া করেছে হোসাইন আহমদ মাদানি, হোসাইন আহমদ মাদানি লেখাপড়া করেছে কাসিম নানুতুবি, কাসিম নানুতুবি লেখাপড়া করেছে শাহ মাহদুম ওলিউল্লাহ দেহলভি, দেহলভি লেখাপড়া করেছে উসমানের কাছে, উসমান লেখাপড়া করেছে আলকামার কাছে, আলকামাকে বিশ্বনবী নিজে হাদিস পড়াইছেন। বলেন না সুবহানাল্লাহ। আর কত বলবো? আর আপনার শিক্ষার বিদ্যা যদি নিচের দিকে যায়, যখন চাকরি শেষ হয়ে যায় এলাকার ভিতরে মাস্টারকে আর চেয়ারও দেয় না। আছে কি না বলেন? আছে কি না বলেন? এমন বেয়াদব মানুষও আছে। এই জন্য এক নাম্বার হলো সুসন্তান তৈরি করা। সুসন্তানের প্রধান ঘাঁটি হলো দাওয়াতুল কোরআন। নাম্বার 2 সৎ সন্তান ইলমে দ্বীন অর্জন করা। ইলমে দ্বীন অর্জন করা। ইলমে দ্বীন দুইটা শাখা, জাগতিক বিদ্যা হতে পারে, কোরআনের বিদ্যা হতে পারে। সূরাতুজ জুমার আয়াত নাম্বার 9 রব্বে কারীম বলেন কুল হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। রব্বে কারীম বলেন পবিত্র কোরআনের জ্ঞান যারা অর্জন করেছে আর যারা করে নাই তারা কখনো সমান হতে পারবে না, কোশ্চেন কালেও সমান হতে পারবে না। কোরআনের জ্ঞান আমি যাকে দান করেছি, যাকে দেই নাই তারা সমান হতে পারে না। এই কথাটা সবারই বুঝে আসবে না, যার আকলটা সহি রয়েছে সেই বুঝতে পারবে। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ছোট ছোট বাচ্চারা রয়েছে, হাদিস পড়েছে মক্তবের ভিতরে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর ভিতরে যত জ্ঞান রয়েছে, যত বিদ্যাসাগর রয়েছে, যত বিদ্যাবিদরা রয়েছে, আসমান জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ঘোষণা করেন সবচেয়ে দামি বিদ্যা, উত্তম বিদ্যা, উৎকৃষ্ট বিদ্যা হলো পবিত্র কোরআনের বিদ্যা। বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের বিদ্যা। এখন আপনার সন্তানকে মাদ্রাসা দেওয়ার পর চিন্তা করেন যে কি করে খাবে। আচ্ছা বলুন, আপনি এখান থেকে চিন্তা করেন কি করে খাবে। যেই মালিক সৃষ্টি করেছে সে কি তাকে নিয়ে চিন্তা করে না? আপনি তো চিন্তা করেন। মোল্লা বলে গালি দেন, আবার ফকির বলে গালি দেন, মিসকিন বলে গালি দেন। আপনি কি গবেষণা করেছেন? আপনি যে কলেজ ভার্সিটি পড়েন, আপনার কলেজ ভার্সিটির ওই জায়গাটা যে বিল্ডিংটা হয়েছে 5 তলা 10 তলা ভবন, এটা মনে হয় আপনার দাদাই কিনে দিছে, করে দিছিল আপনার দাদা? জমিটা কি আপনার নানাই করে দিছে? এরপরে আপনি বই পুস্তকগুলো ফ্রি ফ্রি পান, সরকার কি আপনার দাদাই সেখানে ট্যাক্স দিয়ে আসছে তারপরে দিয়ে গেছে? না না না, একটু চিন্তা করবেন যে না, এসব কিছু কিন্তু গরিবের সেই টাকা, সেই ভ্যাট বা সেই সূত্র থেকে বিভিন্ন সিস্টেমে সরকারি কোষাগারে জমা হওয়ার পর, বিভিন্ন রাষ্ট্র থেকে আসার পর, তারপর আপনার বই, তারপর আপনার কলেজ, তারপর আপনার কলেজের স্থান তৈরি করা হয়েছে। ঠিক কিনা বলেন? আপনি যদি আমাকে ফকির বলেন, আপনি যদি আমাকে মিসকিন বলেন, তাহলে আমিও কিন্তু আপনাকে ফকির মিসকিন বলতে পারি।
কিন্তু কখনো কোনো হুজুর আপনাকে ফকিরও বলে না, মিসকিনও বলে না। হুজুরের শব্দ কখনো এইরকম হতে পারে না, কারণ তারা দ্বীনের শিক্ষা গ্রহণ করেছে, আল্লাহর নবীর শিক্ষা গ্রহণ করেছে, আল্লাহর দেওয়া শিক্ষা গ্রহণ করেছে। এই জন্য পবিত্র কোরআনে হামিম সিজদায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই মানুষের কথার থেকে, ওই মানুষের জবান থেকে কার কথা না সুন্দর হতে পারে, যে মানুষদেরকে ডাকে দিনের দিকে, আসো দিনের দিকে, আসো আল্লাহর দিকে, আসো নবীর দিকে, আসো মসজিদের দিকে, আর সুন্দরভাবে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে তোমার নামাজটা অনেক উত্তম, ঠিক কি না বলেন? কি সুন্দর আওয়াজ। হুজুররা আপনাকে গালি দিতে চায় না, কারণ তাদের আদর্শ হলো বিশ্ব নবীর আদর্শ, তাদের আদর্শ হলো নবীওয়ালা আদর্শ, তাদের কাজ হলো দাওয়াত দেওয়া। দাঈ জাহিদুল ইসলাম ভাই, আমি যতটুকু জানি আপনাদের এলাকায় অনেক মেহনত করে, এজন্য দাঈ। আল্লাহ বলেছেন দাঈ ইলাল্লাহ, আল্লাহর জন্য দাওয়াত দাও। নবীজি বলেছেন, আবু দাউদ শরীফ এবং মিশকাত শরীফের হাদিস, ফাহাজা হাদিসুন সহিহুন। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা কার জন্য? কথা বলুন, আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ, যাকে ভালোবাসো তুমি আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসো। ওয়া আবগাদা লিল্লাহ, যদি কারোর সাথে দুশমনি করতে হয় তাহলে আল্লাহর জন্যই দুশমনি করো। আবার যদি কাউকে কোনো দান করতে হয়, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য দান করো। আবার যদি কারোর সাথে কথা বন্ধ করতে হয়, ওয়া মানা আলিল্লাহ, তাহলেও তুমি আল্লাহর জন্য বন্ধ করে দাও। নবীজি বলেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, আজকে আমার নাম হলো হুসাইন আহমদ, একদিন কিন্তু আমার নাম হুসাইন থাকবে না। একটু গভীর মনোযোগ, আমার নাম হয়ে যাবে লাশ, ঠিক কি না বলুন? একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। গায়ের জোরে ধনের জোরে কথা বলিতাম, গায়ের জোরে ধনের জোরে কথা বলিতাম, অহংকারী বাহাদুরির সাথে চলিতাম। নাম ধরে কেউ বলছে না আর বলছে মারা লাশ, নাম ধরে কেউ বলছে না আর বলছে মারা লাশ। কাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁদছিল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, ঠিক কিনা বলেন? জীবিত থাকতে আপনার আখিরাতের ফসলটা নিতে হবে, দুনিয়ার ভিতরেই নিতে হবে। কবরের জায়গাটা নিতে হবে, কাফনটা নিতে হবে। তার এক সময় আপনার কবর কাফন নিয়েও মারামারি লেগে যাবে, ঠিক কিনা বলেন? কখন যেন মৌতের ডাকটা চলে আসবে, পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। সূরাতুল লোকমান 34 নম্বর আয়াতে কারিমা রব্বে কারিম বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় তোমার মৌত হবে, কখন হবে, কেউ বলতে পারবে না। আমি রব শুধু জানি কখন যেন আজরাইল তোমাকে চাপদা ধরবে। একটা সেকেন্ড পর্যন্ত তোমাকে সময় দেওয়া হবে না, ওই সেকেন্ডের ভিতরে রূহটা বের করা হবে। সুতরাং তোমার আমলটা তুমি তৈরি করে নাও, তোমার কাফনের কাপড়টা তুমি তৈরি করে নাও, তোমার কবরের জায়গাটা তোমার তৈরি করে নাও। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কখন আসবে বলতে পারবেন না। এই জন্য আপনার কবরের মাটিটা কি করতে হবে? ক্রয় করতে হবে, কবরের স্থানটা ক্রয় করতে হবে। কখন যেন মৌতের ডাক চলে আসবে আপনি বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঠিক সময়ে মৌত পৌঁছে যাবে। গর্বে বলি, আমার শারীরিক অবস্থা খুব ভালো নয়, তোমরা যদি অনুমতি দাও আয়েশা সিদ্দিকার ঘরে আমি থাকতে চাই।
আম্মা জানেরা সকলেই মিলে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনুমতি দিয়ে দিলাম, আপনি থাকেন, আয়েশা সিদ্দিকার ঘরে থাকেন। এরপরে দেখা যায় কিছুদিন পর রাসূল আরো পর্যায়ক্রমে অসুস্থ হচ্ছেন। 7 দিনের দিন সাহাবাদেরকে ডাকলেন, আমার অবস্থা খুব ভালো নয়। আবু বকর সিদ্দিককে ডাকলেন, আমার অবর্তমানে মদিনার মসজিদের মুয়াজ্জিন কে হবে, আমার অবর্তমানে মদিনার মসজিদের নামাজকে পড়াবে। আবু বকর কান্না করেন, সাহাবারা কান্না করেন, সকলে মিলে কান্না করেন। বিশ্ব নবী কেন অবর্তমান শব্দ ব্যবহার করেছেন? নিশ্চয়ই নবীজি পৃথিবীর জমিন থেকে চলে যাবেন। নবীজি আস্তে আস্তে অসুস্থ হচ্ছেন, আস্তে আস্তে অসুস্থ হচ্ছেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, বিশ্বনবী অসুস্থই কাতর হয়ে যাচ্ছেন। এক সময় বিশ্বনবী হাতটা চাদর থেকে বের করেন, ইয়ামিনের একটি চাদরে ঢাকা ছিল, আবার হাতটা ভিতরে ঢোকান, আবার পাটা বের করেন, আবার ভিতরে ঢোকান। আয়েশা সিদ্দিকা দেখেন অবস্থা, ইয়া রাসূলুল্লাহ, এমনটা কেন করেন আপনি? আপনি কি ছটফট করছেন চিন্তার কারণে? না না আয়েশা, আমার শারীরিক অবস্থা খুব ভালো মনে হচ্ছে না, মনে হয় যেন আমি পৃথিবীর জমিনে থাকবো না। আয়েশা সিদ্দিকা কান্না করেন, তার আব্বা জান আবু বকর সিদ্দিককে ডাকেন, বাবা জানকে ডেকে বলেন, হাবিবের অবস্থা খুব ভালো মনে হচ্ছে না। আল্লাহর নবী ডাক দেন, আবু বকর, আমি যদি নামাজ না পড়াইতে পারি, কে নামাজ পড়াবে? যাও 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 আবু বকর, মসজিদে নববীতে দাঁড়িয়ে যাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রেখে আমরা ইমামতি করতে পারি না। আল্লাহর নবীর আদেশে দাঁড়ালেন, নামাজ পড়ালেন। 3 দিন বিশ্বনবী জটিল অবস্থার মধ্যে রয়েছেন। এই অবস্থায় আবু বকর ইমামতি করেছেন। বিশ্বনবী মুখ দিয়ে কি যেন উচ্চারণ করে, মুখটা ঠোঁটটা শুধু নড়ায় নড়ায়। এই নড়ানোর অবস্থার মধ্যে সাহাবায়ে কেরাম দেখেন কি যেন বলতে চায়, কি যেন বলেন। আয়েশা সিদ্দিকা কানে কানে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলতেছেন জবানে? নবীজি বলেন, তুমি মেসওয়াকটা নিয়ে আসো। মেসওয়াক, বিশ্ব নবীর আদেশে মেসওয়াকটা আনা হলো, আয়েশা সিদ্দিকার দাঁতের মাধ্যমে চিবিয়ে দেওয়া হলো। বিশ্বনবী মেসওয়াক করেন। হাদিসে এসেছে, নবীজির লালা যদি কাহর ভিতরে প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা করবেন। সুবহান আল্লাহ। আয়েশা সিদ্দিকা মেসওয়াকটা করাইলেন। করানোর পর নবীজি যেন কি বলেন, বিড়বিড় করে আওয়াজ করে আবারও জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে চান? আওয়াজে আয়েশা সিদ্দিকা বলেন, বিশ্ব নবীর জবান থেকে বের হয়, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। খাতুনে জান্নাত ফাতিমা দৌড়ে আসেন বাবার কাছে। বাবা, বাবা কি দামি জিনিস, বাবা কি সম্পদ। যার বাবা নাই সেই জানে, যার মা নাই সেই জানে বাবা কত বড় একটি নিয়ামত, বাবা কত বড় একটি সম্পদ। বাবাকে বলে, বাবা, তোমার কি অন্তিম সময় হয়েছে? তুমি কিসের চিন্তা করো? তুমি কি হাসান হোসেনের চিন্তা করো? তুমি কি আমার চিন্তা করো? না, তুমি উম্মতের চিন্তা করো। চোখের পানি ছেড়ে দিলেন বিশ্বনবী। দেওয়ার পর খাতুনে জান্নাতকে বললেন কানে কানে, জিব্রাইল বছরে একবার পবিত্র কোরআন আমাকে শোনায়। ও আমার কলিজার টুকরা ফাতিমা, এবার জিব্রাইল 2 বার এসেছে আমার কাছে দাওয়াত করার জন্য, পবিত্র কোরআন শোনানোর জন্য। আমি জিজ্ঞাসা করেছি, জিব্রাইল 2 বার কেন আমার সাথে শোনাও? জিব্রাইল উত্তর করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আপনার সময়টা শেষ হয়ে এসেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়েন। আবারও ফাতিমাকে ডাক দিয়ে বলে, ফাতিমা,
তুমি আবারও আসো। আবার যখন মুখটা লাগানো হলো, বিশ্বনবী বললেন, আমি চলে যাওয়ার পর সর্বপ্রথম আমার সাথে তোমার দেখা হবে। সর্বপ্রথম আমার সাথে তোমারই দেখা হবে। এই কথা শোনার পর ফাতিমা হেসে দিলেন। আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন, ফাতিমাকে কেন হাসলেন, কেন কান্না করলেন? বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত বিশ্বনবীর আদেশ না হবে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না। হঠাৎ কে যেন দরজায় আওয়াজ করে, লক করে, আওয়াজ হয়। আওয়াজে ফাতিমা জিজ্ঞাসা করে, আব্বা জান, কে যেন আওয়াজ করে, কে যেন একটু নক করে আওয়াজ করে। বিশ্বনবী বলেন, ফাতিমা যাও যাও, দেখো কে যেন আওয়াজ করে, দরজাটা খুলে দাও, আসার জন্য অনুমতি দাও। দরজাটা খোলা হলো, কোনো মানুষ দেখা যায় না। কারণটা হলো মানুষ তো আসে নাই, এসেছে মালাকাল মাউত আজরাইল। বিশ্বনবী বললেন, দেখো দেখো ফাতিমা, দেখা যায় না। ফাতিমা দৌড়ে আসলেন বাবার কাছে, বাবা জান, কাউরে তো দেখা যায় না। বিশ্বনবী বলেছেন, দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর জবানে বলেছে দেখো, অবশ্যই আজরাইল তোমার দৃশ্যমান হতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবীর জবানে বলেছে দেখো, জবানটা দামি আমার নবীর। আমাদের জবানের তো কোনো দাম নাই। এখন বলবো যে ভাই কোথায়, বলে আদিতমারি, আসলে সে ভেলানগরে আছে, ঠিক কিনা বলেন, ভেড়াবাড়িতে। এরপরে আবার আদিতমারি কয়, আমি তো ভেলাবাড়ির কাছে। মানে জবানটা এমন, নবীজি বলেছেন জবান আর যদি তোমার দুই রানের বিশেষ অঙ্গকে হেফাজত করতে পারো, আমি নবী বলি তোমাকে জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। জবান দিয়েছেন, কত সুন্দর জবান। এই জবানটা নিয়ে কি ফিকির করেছেন কখনো যে একটু ফ্রিজের ভিতরে একটা ভেজা জিনিস রাখলে অল্প কিছুদিনে নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? 1 বছর, 5 বছর, 20 বছর, আপনার আমার হায়াত আল্লাহ দিয়েছেন 60-70 বছর, এই জিহ্বা ভেজা থাকে, কোনোদিন কি আপনার নষ্ট হয়েছে? কথা বলেন, নষ্ট হয়েছে? কত দামি জবান দিয়েছেন। আপনার গলা ব্যথা, কান ব্যথা, মাথা ব্যথা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা, ইহা তো কি আইয়ুব আলাইহিস সালামের মতো 7 বা 17 বছর আপনি অসুস্থতার মধ্যে ছিলেন, এরপরেও আপনি একটু ট্রাই করবেন, আপনার জবান দিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করতে পারবেন, ঠিক কিনা বলেন? জবানটা ব্যথা হয় না। কি একটা কুদরত আল্লাহ দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন। আমরা জবান পেয়েছি, যা মনে চাই তাই বলবো, মনে চাইলে গান গাইবো, মনে চাইলে আবার উল্টাপাল্টা বলবো। শেষ পর্যন্ত আপনি গান জিকির করেন, এই করেন, সেই করেন, নাচেন, আউল বাউল সব কিছু করেন, আপনাকে কেউ নিষেধ করবে না। কিন্তু যদি আপনি সীমা লঙ্ঘন করেন তাহলে কেউ আপনাকে ছাড়বে না, ঠিক কিনা বলেন? আচ্ছা বলুন তো, কথাটা কেমন হয়েছে যে আল্লাহ কথা বলে মুখ দিয়া না হুক দিয়া? মুখ দিয়া না হুক দিয়া, মানে মানিকগঞ্জের ভাষা, হুক মানে পায়খানার রাস্তা। এর মানে হলো আল্লাহ কথা কি, আমি একটু গ্রামের ভাষায় বলি, আল্লাহ কথা মুখ দা বলে না পায়খানার রাস্তা দিয়ে বলে? নাউজুবিল্লাহ বলেন। জবান দিয়েছে, যা ইচ্ছা তাই বলবেন এমন না। বিশ্বনবীর জবানে বলেছে দেখো, দেখতে বলেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি দেখার জন্য, যেহেতু নবীর জবানে বলেছে, তুমি দৃশ্যমান হয়ে যাও। লিল্লাহি তাকবীর। আপনাদের সকলের আকাঙ্ক্ষিত বক্তা, আলোচক এবং দেশবরণ্য উলামায়ে হযরতের সুনামধন্য একজন আলেম আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি হযরতের কাছে অনুমতি নিয়ে অল্প সময়ে ইনশাআল্লাহ শেষ করে দেব, শুনবেন ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেন দেখো কে এসেছে। ফাতিমা আবারও যায়, দরজা খুলেন। খোলার পর দেখেন পা হলো জমিনে, মাথা হলো তার আসমানে, পুরা শরীরে অঙ্গ পতঙ্গে তার চোখ, অগ্নিশীনা চোখ নিয়ে তাকিয়ে রয়েছে, অগ্নিধার চোখ নিয়ে তাকিয়ে রয়েছে। জিজ্ঞাসা কি করবেন? ফাতিমা দেখার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনে পড়ে যান। এমন মানুষ তো আমি কখনো মদিনাতে দেখি নাই, মক্কাতে দেখি নাই, বিশ্ব নবীর কাছে আসা যাওয়াই দেখি নাই। মানুষটাকে সুবিধাজনক নয়। জ্ঞান ফেরার পর নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মানুষকে দেখেছি, মনে হয় লোকটা সুবিধাজনক নয়, আমি তাকে ঘরে প্রবেশ করতে দিব না। আল্লাহর নবী বলেন না, ঘরে প্রবেশ করতে দাও। সে কারোর অনুমতি নিয়ে কখনো প্রবেশ
প্রবেশ করে না, কাহর কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হয় না। কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল ভাবেই তৈরি করেছেন। বলেন সুবহান। মালাকুল মউত ঘরে প্রবেশ করবে, ফাতিমা প্রবেশ করতে দেয় না। কারণটা হলো তার অবস্থা ভালো বোঝা যায় না। বিশ্বনবী অনুমতি দেওয়ার পর ঘরে প্রবেশ হলো, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি চান থাকবেন দুনিয়ায় তাহলে আপনাকে রেখে যাব, আর যদি চলে যান তাহলে নিয়ে যাব। মালিক অনুমতি নেওয়ার জন্য আদেশ করেছেন। বিশ্বনবী বলেন অপেক্ষা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হলেন, প্রশ্ন করলেন, ভাই জিবরাইল অনুমতি চেয়েছে। জিবরাইল একই কথা বললেন, আল্লাহ রফিকে আলা আপনার জন্য সুন্দর মাকাম তৈরি করেছেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনি মরণশীল, যারা বেদিন কাফের তারাও মরণশীল। আপনি যদি চান থাকবেন, আর যদি চলে যান মালিক আপনার অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত ইতিহাস। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কথা শেষ হওয়ার পর রূহটা কিভাবে বের করবেন, বুকের উপরে বসলেন। শুধুমাত্র হাতটা বুকের উপরে দেওয়ার পর বিশ্ব নবী এমন জোরে একটা চিৎকার করে বললেন, আজরাইল মনে হয় যেন উহুদ পাহাড়টা বুকের উপরে চাপিয়ে দিয়েছো। আজরাইল আমার মনে হচ্ছে তুমি না উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর বুকে যত মানুষের রূহ বের করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সবচেয়ে সহজভাবে শান্তিময় রূহ বের করার জন্য আপনার রূহ। এই কথা শোনার পর বিশ্বনবী চিৎকার করে বলেন, শান্তির রূহ বের করার অবস্থা যদি এমন হয় তাহলে আমার গুনাহগার বান্দার অবস্থা কেমন হবে? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ পূর্ণ শক্তি নিয়ে, আমার পূর্ণ শক্তি নিয়ে 500 বাহিনীর একটা ফেরেশতার বাহিনী নিয়ে বুকের উপরে হামাগুড়ি দিয়ে আমার যত শক্তি রয়েছে তার ভিতরে প্রবেশ করে রূহ যত ছোটাছুটি করবে, যেখানেই যাবে সেই রূহটা গাছ যেমন উফরানোর পর শিকড়গুলো ছিঁড়ে আসে ঘূর্ণিঝড়ের মধ্যে, ভূমিকম্পের মধ্যে, তেমনি ভাবে আমার সম্পূর্ণ শক্তি আমি প্রয়োগ করে তার ভিতরে প্রবেশ করে রূহটা ওইভাবে গাছের মতো করে উকরিয়ে নিয়ে আসবো। বিশ্বনবী কান্না শুরু করলেন। জিবরাইল সান্ত্বনা দিলেন, কি জন্য কান্নেন? হাসান হোসেনের জন্য, ফাতিমার জন্য? কয় না না না, গুনাহগার উম্মতের জন্য। রব্বে কারীম বলেন, ও আবশিরু বিল জান্নাহ, আপনার উম্মতের সুসংবাদ হলো যারা আমার কথা মানবে, শুনবে, আমি যা ওয়াদা করেছি এই ওয়াদা মোতাবেক যারা চলবে, আমি রব ঘোষণা করে দিলাম তাদের মৃত্যুটা এমন হবে, খামিরের ভিতর থেকে চুল বের করলে যে অবস্থা হয়, যেভাবে বের করা যায় এর থেকেও সহজে তার রূহটা বের করা হবে। চোখ বন্ধের আগে জান্নাতটা উপস্থিত করা হবে, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকবে, দেখতে দেখতে এক সময় রূহটা বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তার রূহ বের করার পর বলবো, উদখুলু ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে প্রবেশ করো, জান্নাতের মধ্যে প্রবেশ করো। সংক্ষিপ্ত ভাবে বলি, আপনারা এই মাহফিল প্রত্যেক বছর চলবে, কে কে চান না? দুহাত দেখান। চান না আপনারা? আস্তাগফিরুল্লাহ। বোঝে নাই? লিল্লাহি তাকবীর। একটা ধ্বনি হোক, লিল্লাহি তাকবীর। এবার তাকবীর দিয়ে হাত দুটো উঠাবেন যে ইনশাআল্লাহ যতদিন রক্ত আছে, জীবন আছে, দাওয়াতুল কোরআনের এই মাহফিল চলবে, মাদ্রাসা থাকবে। যারা চোখ রাঙিয়ে তাকাবে আমরাও এই আঙ্গুল ঢুকিয়ে দেখিয়ে দিব, ঠিক কিনা বলুন? লিল্লাহি তাকবীর। কে কে চান? দুহাত দেখান।